আসুন যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেই বিষয়টা হলো শিক্ষা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন। আসুন শিক্ষা সম্বন্ধে, এডুকেশন আমাদের জীবনে কতটুকু দরকার, এই সম্বন্ধে যদি পবিত্র কোরআন পাক আপনারা উঠান, তো পবিত্র কোরআন পাকের মধ্যে যেটা সব থেকে প্রথম আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনকে নাজিল করেছেন, সর্বপ্রথম নবীর প্রতি যখন কোরআন নাজিল করেন, যেই শব্দকে নাজিল করেছিলেন, যেই ওয়ার্ডকে নাজিল করেছিলেন, সেই শব্দটা হলো সূরা আলাকের 30 পারা সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সর্বপ্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, নামাজের কথা উল্লেখ করতে পারতেন, যাকাতের কথা উল্লেখ করতে পারতেন, রোজার কথা উল্লেখ করতে পারতেন, আপনার সওয়াবের কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু যখন এই কোরআনকে নাজিল করা হলো, নামাজের কথা পরে উল্লেখ হলো, রোজার কথা পরে উল্লেখ করা হলো, যাকাতের কথা পরে উল্লেখ করা হলো, হজের কথা পরে উল্লেখ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবকে, নিজের নবীকে প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এ আমার নবী আপনি পড়েন, এ নবী আপনি শিখেন, এ নবী আপনার এডুকেশন অর্থাৎ পড়েন, এই শিক্ষার ব্যাপারে সর্বপ্রথম আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনে আগে শিক্ষার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার ক্ষেত্রে বেশি বলেছেন। এই জন্য পবিত্র হাদিস শরীফ যদি আপনি দেখেন, পবিত্র হাদিস শরীফের মধ্যে সহিহ বুখারী শরীফের মধ্যে বাবুল ইলম, শিক্ষার চ্যাপ্টার, শিক্ষার অধ্যায় একটা লেখা হয়েছে। বাবুল মুসলিম শরীফের, আপনার মুসলিম শরীফের মধ্যে বাবুল ইলম, আপনার শিক্ষার অধ্যায় একটা লেখা হয়েছে। আপনার মিসকাতুল মাসাবি শরীফের মধ্যে হাদিস, আপনাদের সম্মুখে হাদিস, এই হাদিসের মধ্যে বাবুল ইলম অর্থাৎ শিক্ষার কি গুরুত্ব, শিক্ষার কি দরকার, এই ব্যাপারে একটা অধ্যায় লেখা হয়েছে। এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস লেখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। সুবহানাল্লাহ। প্রথমত কোরআন থেকে আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন। এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তালাবুল ইলমি, ইলম তালাব করা, শিক্ষা অর্জন করা, আলা ফারিদাতুন, সকলের প্রতি ফরজ, আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, যত দুনিয়ার পুরুষ এবং নারী আছে সকলের প্রতি শিক্ষা এবং এডুকেশন গ্রহণ করা, অর্জন করা হলো ফরজ। সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, কারণ শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শিক্ষা করতে গিয়ে যদি তোমাকে পাহাড়ের দেশে চলতে হয়, তবু পাহাড়ের দেশে চলতে গিয়ে, অতিক্রম করতে গিয়ে তুমি শিক্ষা অর্জন করো। যদি তোমাকে আগুনের দেশে চলতে হয়, আগুনের দেশে তুমি চলে শিক্ষা অর্জন করো। কারণ শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জায়গা, এই শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, নলেজ যদি আপনাদের ভিতরে না থাকে, এডুকেশন যদি আপনার ভিতরে না থাকে, হারাম কাকে বলে, হালাল কাকে বলে, কোন জিনিস করা যাবে, কোন জিনিস করা যাবে না, এই বিষয়ে আপনি কোনোদিন বুঝতে পারবেন না। শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আগে নিতে বলেছেন, কিন্তু এই শিক্ষার দিকে আজকে আমরা অনেক পিছিয়ে। শিক্ষার দিকে আমাদের জীবন আজকে বাস্তবায়ন খুবই কম হচ্ছে। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, রাহমাতাল লিল আলামিন আমাদের প্রতি শিক্ষা গ্রহণ করা ফরজ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার গুরুত্ব পবিত্র কোরআন পাকের মধ্যে আগে উল্লেখ করেছে। এই হাদিসের মধ্যে বা কোরআনের রেফারেন্স অনুযায়ী পাওয়া যায়, নামাজ আমাদেরকে শিখতে হবে, তার আগে শিক্ষা অর্জন করতে হবে। যাকাত আমাদেরকে দিতে হবে, তার আগে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীর প্রতি মায়া মোহাব্বত রাখতে হবে। নবীর প্রতি মায়া মোহাব্বত দলিল হাদিস দিয়ে যদি আমরা সঠিকভাবে, নবীর প্রতি যদি শিক্ষা আমাদের থাকে, নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তো শিক্ষা দিয়ে নবীর ভালোবাসাকে জানতে হবে,
জ্ঞান দিয়ে নবীর প্রতি আকীদা রাখতে হবে, জ্ঞান দিয়ে নবীর প্রতি ভালোবাসাকে প্রকাশ করতে হবে। জাহিল ও শিক্ষিত মানুষ কোনদিন আপনার নামাজের ব্যাপারে বুঝতে পারবে না, যাকাতের ব্যাপারে বুঝতে পারবে না, হজের ব্যাপারে বুঝতে পারবে না, আপনার সালাতের ব্যাপারে বুঝতে পারবে না, নবী আশিক রাহমাতাল লিল আলামিনের নবীর আকীদার ব্যাপারে এবং নিজের আকীদা নবীর প্রতি ঠিক রাখতে পারবে না যদি আপনার কাছে শিক্ষা না থাকে। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণযোগ্য করতে হবে। কেননা আজকে একটা মানুষের যদি চোখ না থাকে, তাহলে একটা মানুষ রাস্তা অতিক্রম করতে গেলে অনেক জায়গায় হুচুট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তার চোখ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষের মধ্যে শিক্ষা নাই সেই মানুষ অন্ধ মানুষ, যেই মানুষের মধ্যে শিক্ষা নাই তিনি হলেন অন্ধ। এই রাস্তা দিয়ে যখন চলবে অনেক হালাল জিনিসকে হারাম বলে দিবে, অনেক হারাম জিনিসকে হালাল প্রমাণ করবে, অনেক জিনিসকে না জায়েজকে হালাল বলবে, সুন্নতকে হারাম বলবে। এমন বিভিন্ন জিনিস দুনিয়ার মধ্যে আছে যেগুলো শিক্ষা কম হওয়ার জন্য, আপনার এডুকেশন কম থাকার জন্য, শিক্ষা যদি আপনার কম থাকে তাহলে আপনি অনেক জিনিস আছে দুনিয়ার মধ্যে, ফিকাহের মধ্যে, হাদিসের মধ্যে, কোরআন যদি শিক্ষা অনুযায়ী যদি আপনি সঠিকভাবে না পড়েন তাহলে কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবেন না। শিক্ষা যদি না থাকে হাদিসকে সঠিকভাবে বুঝতে পারবেন না, শিক্ষা যদি না থাকে নামাজকে সঠিকভাবে বুঝতে পারবেন না, শিক্ষা যদি না থাকে যাকাতকে সঠিকভাবে বুঝতে পারবেন না। এই সমস্ত কিছু ইবাদতের মৌলিক হলো, এই সমস্ত কিছু ইবাদতের প্রথম হলো শিক্ষা আমাদের দরকার। এই জন্য শিক্ষা যদি আমরা করতে পারি তবেই আমরা গ্রহণযোগ্য হব। শিক্ষা আমাদের জন্য করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা শুনো, এই যে দুনিয়ার যত উদাহরণ আপনার সম্মুখে দেখা যায়, অশিক্ষিত মানুষ এবং শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ সব সময় সঠিক জ্ঞান দেয়, অশিক্ষিত মানুষ যেই বিষয়ে জানা নাই সেই বিষয়ে আজকে আমরা উল্টাপাল্টা বলে থাকি। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, আপনাদেরকে সকলকে শিক্ষা গ্রহণযোগ্য করতে হবে। শিক্ষা কোথায় গ্রহণযোগ্য করতে হবে? আমার কাছে আসতে হবে, নয়তো কোনো উলামা ইকরামের কাছে যেতে হবে। সঠিক যেটা কোরআন ও হাদিসের পক্ষে এসেছে, যেটা সঠিক কোরআন ও হাদিসের দলিল আছে, যেটা সঠিক কোরআন ও হাদিসের রেফারেন্স আছে, সেই ভিত্তিক আমাদেরকে জানতে হবে। আজকে আপনাদেরকে কোনো ইসলামিক কোরআন যদি মাসালা বলে দিই তো আপনারা অনেক মানুষ বলবেন যে এই আমাদের জি এসে নতুন মাসালা বলছে, নতুন ফতোয়া দিচ্ছে। আল্লাহর কসম, ফতোয়া আমার বাপের ঘরের নয়, আল্লাহর কসম ফতোয়া আমার কোনো সাংসারিক ঘরের নয়। ফতোয়া যদি হয় আমার রাহমাতাল লিল আলামিন হুকুম দিয়ে গেছে, আমার আশিকে মুস্তাফা দিয়ে দিয়েছে। বেরাদারনি ইসলাম মুআজ্জাজ সাহেবুল মুহতারাম, ফতোয়া কোনোদিন নতুন হয় না। আপনি এই কথা নতুন শুনেছেন, এই জন্য আপনার কাছে নতুন মনে হচ্ছে। দেখুন বাবাজিরা আমার, উদাহরণ সহ আপনাকে বুঝাই। এই রুমালটা আমি ধরেন 1 বছর ধরে ইউজ করছি, আমার কাছে এই রুমালটা পুরাতন, কিন্তু এই রুমালটা যেদিন আপনি কিনলেন আপনি এই রুমালটা বলছেন বাবাজি এটা নতুন রুমাল। এই জন্য আপনার এই যে আমি 1 বছর ধরে ব্যবহার করছি, এই জন্য আমার কাছে পুরাতন। আপনি যখন 1 বছর পর সেম রুমাল নিলেন তো আপনার কাছে নতুন হয়ে গেল। প্রিয় বাবাজিরা, ফতোয়া হোক, হাদিস হোক, দলিল হোক, ইজমা হোক, কিয়াস হোক, কোনোটাই নতুন নয়। আপনারা শুনেননি, আপনারা এই বিষয়ে অবগত না, এই জন্য যখন আপনারা শুনছেন তখন আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। কিন্তু এই শিক্ষা, এই ফতোয়া হোক বা রাহমাতাল লিল আলামিনের হাদিস হোক বা ইজমা হোক বা কোরআন হোক, এগুলা কিছুতেই নতুন না। আগের যুগ থেকে, আজ থেকে 1400 বছর আগে যেই কোরআন ছিল আজও আছে, যেই হাদিস ছিল আজও আছে, যেই আপনার ইজমা ছিল আজও আছে, যেই কিয়াস ছিল আজও আছে। কোনো এক্সট্রা কোনো কিতাব আজ পর্যন্ত বার হয়নি। এই জন্য আমাদের আকীদা, আমাদের ঈমান আমার নবীর প্রতি মজবুত রাখতে হবে, আমার নবীর প্রতি এবং আল্লাহর প্রতি সঠিকভাবে বিশ্বাস রাখতে হবে, তবেই আমরা ঈমানকে মজবুত করে রাখতে পারবো। সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করতে গেলে শিক্ষা আপনার জন্য যথেষ্ট জরুরি। আপনাদেরকে যদি বুঝাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা নিজের সন্তানকে আপনারা MA পাস, BA পাস, দুনিয়ার সমস্ত ডিগ্রি দেওয়ার জন্য হাইফাই লেভেলে, হাইফাই মিশনে পড়াচ্ছেন, কিন্তু মনে রাখবেন আপনাদের সন্তানকে যদি আপনি তালাবুল ইলমে যদি কোরআনের শিক্ষা না দেন, যদি হাদিসের শিক্ষা না দেন, যদি আপনার ভালোবাসার শিক্ষা না দেন, যদি নবীর প্রতি মুহাব্বতের শিক্ষা না দেন,
আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া হবে। আপনার সন্তান কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমার বাপ তো মাধ্যমিক পাস করার জন্য 4টা টিউশন দিয়েছিল, আমার বাপ তো মাধ্যমিক পাস করার জন্য এইচএস হাই র্যাঙ্ক আনার জন্য হাজার জায়গায় টিউশন দিয়ে আমাকে পড়িয়েছিল, কিন্তু কোনো বাবা আমাকে কোনোদিন বলেনি যে বাবা এ সন্তান তুমি কোরআন পড়ো, এ সন্তান তুমি হাদিস পড়ো, এ কোরআন তুমি ইজমা কিয়াস শিখো, মাসালা মাসাইল শিখো। এই বাবাকে কাল কিয়ামতের দিনে দাঁড়িয়ে দেওয়া হবে এবং সেই সন্তানকে সেই জায়গায় সেই সন্তানকে জাহান্নামে দেওয়া হবে। কেন দেওয়া হবে? কারণ যেই সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নেই, হাদিসের শিক্ষা নেই, দলিলের শিক্ষা নেই, মাসালার শিক্ষা নেই, এই শিক্ষা কি জন্য করতে পারলো না? কারণ আপনি তাদের অভিভাবক হয়ে শিক্ষা আপনি তাদের দায়িত্ব পেয়ে বাংলা শিক্ষা আপনি দিলেন, ইংলিশ শিক্ষা আপনি দিলেন, ম্যাথামেটিক্স দিলেন, লাইফ সায়েন্স দিলেন, পলিটিক্যাল সায়েন্স দিলেন, জিওগ্রাফি দিলেন, সব শিক্ষা দিলেন। এই শিক্ষাগুলো একটাও ফরজ নয়। যেই শিক্ষাটা ফরজ সেটা হলো দ্বীনের শিক্ষা, কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা, মাসলা মাসাইলের শিক্ষাটাই হলো সবথেকে ফরজ। সুবহানাল্লাহ। আপনি যদি আপনাদের ছেলেকে চাকরি না দেন, মাধ্যমিক পাস না করান, আপনাকে আল্লাহ কোনোদিন বলবে না যে তোমার ছেলেকে মাধ্যমিক পাস কেন করাওনি। কিন্তু এই শিক্ষা যদি আপনি না দেন তো আপনাকে কাল কিয়ামতের দিনে দাঁড়িয়ে রাখা হবে। আর আপনারা যদি এই কোরআনের শিক্ষা না করেন তো আপনাদেরকেও সেই কাল কিয়ামতের দিনে ধরে রাখা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই শিক্ষার গুরুত্ব বুঝার দায়িত্ব দান করুক। এ বাবাজিরা আমার, সঠিক শিক্ষা অর্জন করুন, সঠিক শিক্ষা শিখুন, সঠিক এডুকেশন শিখুন, তবেই আমার নবীর মোহাব্বত বুঝতে পারবেন, তবেই আপনি নামাজ ভালোভাবে বুঝতে পারবেন, তবেই আপনি রোজা ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে শিক্ষার ব্যাপারে আপনাদেরকে বিশেষভাবে আগত হতে হবে, কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আপনারা আসেন আমার কাছে, যেই বাচ্চারা আমার কাছে পড়ে, যেই বাচ্চারা আমার কাছে সকালে টিউশন পড়ে, এই বাচ্চারা এক সময় অজু করার নিয়ম জানছিল না, কিন্তু এক একটা বাচ্চা এখন অজু করার নিয়ম বলেন, গোসল করার নিয়ম বলেন, ইসলামিক তারিকা বলেন, আপনার কোরআনকে সঠিক মাখরাজের সহিত কেমন পড়তে হবে পার্ট টু পার্ট তাদেরকে পড়ানো হয়, তাদেরকে ইংলিশও পড়ানো হয়, তাদেরকে বাংলাও পড়ানো হয়। প্রত্যেকটা সাবজেক্ট তাদেরকে বিষয় ভিত্তিক অনুযায়ী তাদেরকে দেওয়া হয়। প্রত্যেকটা বাচ্চা গোসলের ফরজ, এমন মানুষ আছে বলতে পারবে না, এমনও মানুষ আছে গোসলের কি নিয়ম বলতে পারবে না। কিন্তু আমার কাছে যেই বাচ্চাগুলো পড়ে তাদেরকে গোসলের ফরজ জিজ্ঞাসা করুন, পায়খানায় যাওয়ার দোয়া জিজ্ঞাসা করুন, পায়খানা থেকে বার হওয়ার দোয়া জিজ্ঞাসা করুন, আপনার খাওয়ার দোয়া জিজ্ঞাসা করুন, খাওয়া থেকে আপনার বঞ্চিত হওয়ার দোয়া জিজ্ঞাসা করুন। প্রত্যেকটা সাবজেক্ট ইসলামিক অনুযায়ী, ইসলামিক সাবজেক্ট অনুযায়ী রুটিন বাই টু রুটিন তাদেরকে পড়ানো হয়। এই জন্য সেই বাচ্চারা শিখলে হবে না, আপনাদেরকেও সেই শিক্ষা গ্রহণযোগ্য করতে হবে। এই শিক্ষা যদি আপনারা গ্রহণযোগ্য করতে পারেন তবেই আপনারা কামিয়াব হবেন, তবেই আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, আমাদেরকে সকলকে কোরআনী শিক্ষা শিখতে হবে, হাদিসি শিক্ষা শিখতে হবে। আপনারা যেভাবে পারেন, যেই মুহূর্তে পারেন আপনারা শিক্ষা অর্জন করুন, না হলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন সেই শিক্ষা না গ্রহণযোগ্য করার জন্য জাহান্নামে দিয়ে দিবে। সেই সময় আপনি লাদ্রি হাই কি করেছিলাম, একটু যদি মক্তবে গিয়ে কোরআনটা পড়ে নিতাম, একটু যদি মক্তবে গিয়ে নুরানি কায়দাটা পড়ে নিতাম, একটু যদি মক্তবে গিয়ে মাসলা মাসাইলগুলো শিখে নিতাম, হায় না কি হতো। সেই জায়গায় এমন পস্তাবেন, পস্তি আর কারো স্বাদ পাবেন না। এই জন্য শিক্ষা কারো বয়সের উপর নির্ধারিত হয় না। মানুষ মনে করে বয়স হয়ে গেছে আমার দ্বারাই হবে না, আপনি আসেন, আপনার দ্বারা অবশ্যই হবে। শিক্ষা যদি আপনার উপর থাকে তবে আমার নবীর মোহাব্বত বুঝতে পারবেন। শিক্ষা যদি বুঝতে পারেন তাহলে নবীর ব্যাপারে আকীদা ঠিক রাখতে পারবেন এবং সব কিছুই আপনাদের নিজেরাই বুঝতে পারবেন। আর অশিক্ষিত হয়ে আমাদের গ্রাম সমাজে এখন অনেক মানুষ দেখা যায় কিছু বিষয় জানে না, কিন্তু ফতুয়া দিতে মাস্টার, এই করা যাবে না, ওই করা যাবে না, এমন ফতুয়া দিয়ে থাকে। এই বিষয়টা আপনাদেরকে একটু বলে দিই কম সময়ের মধ্যে। ফতুয়া কারা দিতে পারবে? ফতুয়া কে দিতে পারবে? আমাদের সমাজে ফতুয়া দেওয়ার মানুষ এখন অনেক। দেখেন, ফতুয়া তারা দিতে পারবে যারা হলো মুফতি। যারা হলো মুফতি তাদেরকে রাসমুল মুফতি একটা কিতাব পড়ানো হয়। রাসমুল মুফতি যেন আমরা করছি, আমাদেরকে রাসমুল মুফতি একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবের মধ্যে ফতুয়া কিভাবে দিতে হয়, কোন জায়গায় ফতুয়া হবে, কি বিষয় হবে, সেই নিয়ম কায়দাগুলো আমাদেরকে শিখানো হয়। তারপরে আমরা ফতুয়াটা কি ব্যাপারে হবে, কি সম্মুখে হবে, কি সম্মুখে হয়েছে সেই মাসালাটা আমরা গুছিয়ে বলতে পারবো। কিন্তু আজকাল মানুষ
না কোরআন পড়তে জানে, না হাদিস পড়তে জানে, না ইজমা পড়তে পারে, সঠিকভাবে কোন রকম বাংলা বই পড়তে পারে। এই বাংলা বই পড়ে ফতুয়াগিরি করে বেড়ায়। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, বাংলা বই পড়ে ফতুয়া দেওয়ার কারো এজাজত নেই। এই জন্য আপনারা এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন। যদি ফতুয়া দিতে হয় সঠিকভাবে জ্ঞান অর্জন করে ফতুয়া দিবেন। আমার বক্তব্য আমি এখান থেকে করছি ইতি। যাই হোক, আপনাদের